السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সুপ্রিয় দর্শক, সুস্বাগতম আপনাদের এই প্রিয় চ্যানেল গ্রিন টিভির অসাধারণ আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড নিবেদিত। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে গরমের তীব্রতা ও সুন্নার আলোকে গরমের তীব্রতায় করণীয় কি, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে গরমের তীব্রতা, এই অবস্থাটা আমাদের স্মরণ করিয়ে দেয় সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা অবস্থা, প্রতিটা বিষয়টা আমাদের জন্য এটা পরীক্ষা, আমাদের জন্য আছে সেখানে শিক্ষা। গরমের তীব্রতায় করণীয় কি একজন মুমিনের জন্য, সে বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্যে, জ্ঞান বিতরণ করার জন্যে, তার জ্ঞানে সমৃদ্ধশালী হওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন উদীয়মান আলেমে দ্বীন মুহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় মুহাদ্দিস ও আকীদা গবেষক, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আহলান সাহলান, স্বাগত জানাচ্ছি মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রশ্নোত্তর মাধ্যমে আমরা সবাই ইনশাআল্লাহ সমৃদ্ধ হব। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আজকের টপিকটা একটু ব্যতিক্রম ধর্মী। তো মুমিনের তো সব ক্ষেত্রে করণীয় আছে, কারণ ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। শীতেও করণীয় আছে, গরমেও করণীয় আছে। তবে গরমের করণীয় কি, সেই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা সাজানো হয়েছে। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করি। মাত্র আপনার কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে প্রচন্ড গরমকে ইসলাম কিভাবে দেখছে, কোরআন সুন্নাহর আলোকে এর তাৎপর্য কি? আপনি চমৎকার একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। আসলে গরম এবং প্রাকৃতির যে পরিবর্তন, রূঢ় আচরণ, এটা একজন মুসলমান কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যখন দেখতে পায়, তখন এটাকে আখিরাতের দৃষ্টিতে দেখে। সে দুনিয়ার শুধু এটাকে দুনিয়ার পরিবর্তন, গরম, কষ্ট এইভাবে দেখে না। সে এটাকে কোরআনের চোখে যখন দেখতে চায়, তখন দেখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়ে আরো অনেক কঠিন, আরো যন্ত্রণাদায়ক হবে। সে দুনিয়ার এই আগুন থেকে, দুনিয়ার এই তাপ থেকে সে অনুভব করে, যদি দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে, তাহলে আখিরাতে কিরকম শাস্তি হতে পারে, তাপ কিরকম হতে পারে, এটা এখান থেকে সে অনুমান করতে পারে। এবং সে আল্লাহ পাকের অবাধ্যতা ছেড়ে আল্লাহর দ্বীনের উপর চলার জন্য শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর তো এটার পরিবর্তন আল্লাহই ঘটান, আল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাক পরিবর্তনটা ঘটিয়ে থাকেন। এরপরে আপনার কাছে একটা প্রশ্ন হলো, অতিরিক্ত গরম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? জাযাকুমুল্লাহ খাইরান। অতিরিক্ত গরম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। যে অতিরিক্ত গরম, এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত গরম হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একবার আবেদন করলো যে রব্বুল আলামিন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আপনি অনুমতি দিন দুটি নিঃশ্বাস ছাড়ার জন্য। জাহান্নাম বছরে দুটি নিঃশ্বাস ছাড়ে, একটি হলো গরম অংশের নিঃশ্বাস, আরেকটি হলো তীব্র শীতের নিঃশ্বাস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গরম যেটা পড়ে সেটা জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ, মিন ফাইহি জাহান্নাম। ঠিক অতিরিক্ত যে ঠান্ডা পড়ে সেটা জাহান্নামের জামহারির অতিরিক্ত ঠান্ডা অংশের একটা নিঃশ্বাস। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন যে এই যে জাহান্নামের তীব্রতা, আল্লাহ পাক এই প্রকৃতিকে পরিবর্তন করে দিয়েছেন, এই যে তাপ তৈরি করে দিয়েছেন, এখন আল্লাহ পাকের কাছে নত হওয়া, আল্লাহ তাআলার কাছে গুনাহ পরিত্যাগ করা, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করা, আল্লাহ পাককে রাজি এবং কিভাবে খুশি করা যায়। কেন এত গরম পড়লো, আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হলেন না তো? এই চিন্তাটা আমাদের দিলের ভিতর জাগ্রত করা, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত করেছেন। আরেকভাবে কি আমরা ভাবতে পারি কিনা যে আমরা দেখতে পাই যখন সুনামি হয়, কোন ঝড় হয়, 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়, এটা হয় শত শত মাইল দূরে। এত দূরে এটার উৎপত্তি স্থল, আর শত শত মাইল দূরে এসে সব লন্ডভন্ড করে দেয়।
জাহান্নাম কত দূরে, এত দূরে যেটা আমরা দেখি নাই, এই চর্মচোখ দিয়ে এই দুনিয়াতে থেকে দেখারও সুযোগ নেই। অত দূরে থাকা সত্ত্বেও এটার যে গরম নিঃশ্বাসে আমরা সহ্য করতে পারি না, প্রচন্ড শীতে ওইটার যে নিঃশ্বাসের প্রভাব পড়ে আমরা সহ্য করতে পারি না। তো ওই জায়গায় আল্লাহ না করুক নিক্ষিপ্ত হলে এটা কি সহ্য করা সম্ভব হবে? সুতরাং ওইটা চিন্তা করি আল্লাহর কাছে বারবার আশ্রয় চাই। ওই জন্য তো ইসলাম শিখিয়েছেন যে মুমিন, হে আমার প্রিয় উম্মত, সকাল সন্ধ্যায় ওই যে প্রচন্ড আগুনের গরমের জায়গা থেকে বাঁচার জন্য তুমি পড়বে। এটা কি বলাটা আমাদের বেশি হবে কিনা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে এটা আমাদের পড়া দরকার ওই কথা স্মরণ করে। আর আপনি যেটা সুন্দর একটা মেসেজ দিয়েছেন সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, যে গুনাহ মানুষকে ওই প্রচন্ড গরম জাহান্নামের আগুন নিক্ষিপ্ত হওয়ার কারণ হবে। আল্লাহ হেফাজত করো। আপনি সুন্দর কথা বলছিলেন যে ওই একাইদান। এরপরে মহতরাম আপনার কাছে এই সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গরমের সময় নামাজ আদায়ের ক্ষেত্রে ইসলাম কি নির্দেশনা দিয়েছে বা কি নির্দেশনা ইসলামের রয়েছে? চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করলেন যে ইসলাম কতটা বাস্তবমুখী, ইসলাম কতটা সহজ। আজকের এই প্রশ্নের উত্তরে আমাদের শ্রোতাগণ বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে পারবেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোনো বিধানের কথা বলেননি যেটা আমরা পালন করতে গেলে আমাদের অতিরিক্ত কষ্ট হয়ে যাবে, আমরা মানে মানসিক অশান্তির সাথে ওই কাজটা করব, এরকম কোন বিধানের কথা আল্লাহ পাক আমাদেরকে দেননি। নামাজ যখন প্রচন্ড গরমের বিষয়, না কোরআনে তো আল্লাহ পাক আপনার এই কথাটাই সুন্দর করে বলেছেন যে সূরা বাকারার শেষের দিকে আসছে, কথাটা শুনলে কত ভালো লাগে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো বিধানই মানুষের সাধ্যের বাহিরে চাপিয়ে দেননি। তারপরে মানুষ অলসতা করে, অবহেলা করে। তারপরে আপনি সুন্দর কথা বলছিলেন যে গরমের দিনে নামাজের বিষয়ে প্রশ্নের আলোকে। জি, নামাজটা যখন গরমের তীব্রতা যখন অনেক বেশি থাকে, মানুষের হাঁসফাঁস করতে থাকে, দিলের ইতমিনান থাকে না, খুশু খুজু থাকে না, তখন নামাজকে বিলম্বিত করে পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, যখন গরমের তীব্রতা বেড়ে যায় তখন তোমরা যোহরের নামাজকে একটু বিলম্বিত করে, ইবরাত করে, আবহাওয়া যখন ঠান্ডা হবে, দিলের ইতমিনান হবে, নামাজটা ধীরস্থিরভাবে পড়া যাবে, তখন তোমরা নামাজটা আদায় করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রতিটা ক্ষেত্রে, যখন ইবাদতের ক্ষেত্রে কোনো কষ্টকর পরিস্থিতি চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজতার একটা বিধান দিয়ে দিয়েছেন, যে যখন আমরা ইতমিনানের সাথে আল্লাহ তাআলা ইবাদতটা করতে পারবো, বান্দাকে সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। জি, মাশাআল্লাহ। তো ইসলামটা অনেক মানবিক ধর্ম, আর তিনি যে রহমান রহিম, এই বিধানের মধ্য দিয়ে এটা আরেকবার প্রমাণিত হচ্ছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা নিবেদন করছি। মহতরম, আরো আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম রেফারেন্স সহকারে। আরো প্রশ্ন আছে উত্তর, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে এসে কিছুক্ষণ পরেই আমরা ফিরে আসছি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তাফা জামান। আজকের টপিক হচ্ছে গরমের তীব্রতা ও সুন্নাহ। এই সম্পর্কে সুন্দর গুছানো আলোচনা পেশ করছেন আমাদেরই প্রিয় ভাই মুহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় মুহাদ্দিস আকীদা গবেষক, ঢাকা। যে মুহতারাম, আমরা বিরতির আগে আলোচনা শুনে আসছিলাম আজকের টপিকের উপরে। এবার ওই টপিকের উপরে আলোচনা শোনার জন্য প্রশ্ন রাখছি, সেটা হলো যে প্রচন্ড গরমে অসহায় শ্রমজীবী এবং পথচারীদের প্রতি আমাদের দায়িত্ব কি বলে মনে করেন? আজকের আলোচনার আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে আমাদের এই সমাজে গরমের মধ্যে যখন ধনী মানুষেরা এসির মধ্যে বসে আরামে বসে আছে, তখন লাখো জনতা বাহিরে এমন কাজ করছে যে কাজে তাদের প্রাণ উষ্ঠাগত, অনেক মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এরকম তাদের প্রতি ইসলামের করণীয়টা কি, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা ইসলামকে শুধু অন্য ধর্মের সাথে স্বাভাবিক কিছু রীতিনীতির মতো মিলিয়ে ফেলতে চেষ্টা করি আমাদের অনেকেই, আসলে বাস্তবতা এমনটা নয়। কারণ ইসলামের মধ্যে রয়েছে
পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ রাষ্ট্র জীবন মানব জীবন পরিচালনার জন্য যা লাগবে, যতগুলো দিক আছে, মানবীয় যত সমস্যা আছে, সকল কিছুর সমাধান এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমরা এই গরমের মধ্যে যারা শ্রমজীবী, অসহায়, রিক্সা চালক, আরো যত ধরনের শ্রমিক আছে যারা এই গরমের মধ্যে কাজ করতেছে, তাদের ব্যাপারে ইসলামের নির্দেশনা যদি আমরা তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণিত হাদিসে কুদসি আমরা দেখতে পাই, আর রাহিমুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, সুবহানাল্লাহ, যারা দয়ালু তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, রব্বুল আলামিন যিনি আরশের অধিপতি, আসমানের মালিক, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আমরা যদি দয়া পেতে চাই, এই যে শ্রমজীবী মানুষ আছে তাদের প্রতি দয়াদ্র হওয়া এটা আমাদের অত্যন্ত কর্তব্য, ইমানি দায়িত্ব। এটা আমাদের মানবীয় দায়িত্বের পাশাপাশি ইমানি একটা দায়িত্ব। পাশাপাশি এখানে আরেকটা বিষয় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আছে, তোমরা শ্রমিকদেরকে এমন কোন জিনিস চাপিয়ে দিও না যেটা তাদের সাধ্যের অতিরিক্ত, যদি দেও ফাআইনুহুম, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে সহযোগিতা করো, এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে এই গরমের মধ্যে যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতেছে অথবা আমাদের বাসা বাড়িতে কাজ করতেছে, তাদের প্রতি একটু লক্ষ্য করা উচিত যে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এবং রাস্তাঘাটে যারা শ্রমিক তাদেরকে কিভাবে একটু পানি পান করানোর ব্যবস্থা করা যায়, তাদেরকে একটু শরবত পান করানোর ব্যবস্থা করা যায়। এটা অত্যন্ত সওয়াবের কাজ বলে কথা বলছেন, এটা দেখে খুব ভালো লাগে। সেটা হলো আনন্দদায়ক দৃশ্য। আল্লাহর অনেক বান্দা আদম সন্তান আছেন, তারা বাহিরে পানির ব্যবস্থা করে দিয়েছেন। কোথাও কোথাও এরকম দৃশ্য চোখে পড়ে যে বিস্কুটের ব্যবস্থা, হালকা নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। যারা উদ্যোগ নিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদেরকে তার শান অনুযায়ী জাযা খায়ের দান করুন। যে মহতরম, আসলে আমরা তো মানুষের জন্যই তো, আমরা যদি মানুষের জন্য সহযোগিতার সহায়তার দুই হাত প্রসারিত করে দিই, যেটা আপনি বলছেন আসমানের মালিক তিনি কি করবেন, দয়ার হাত প্রসারিত করে, অর্থাৎ রহমতের চারদে আবৃত করে নেবেন, অর্থাৎ তার চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের অধিবাসী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে মহতরম, আপনি অবশ্যই অবগত আছেন, যেটা রমজান কেন্দ্রিক, কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হলো মান খাফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কেউ যদি তার অধীনস্থ লোকদের বোঝা, কাজের বোঝা হালকা করিয়ে দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কারণ এটা তো মারাত্মক অবস্থায়। যদি একটু স্মরণ করি যে কিয়ামতের দিন হাশরের মাঠে সূর্যটা কত কাছাকাছি থাকবে, মাটিটা পায়ের নিচটা তামা হয়ে যাবে, আর মাথার মগজটা টকবক করবে, সেই কথা স্মরণ করে আমি আপনি স্ব জায়গা থেকে যদি আমরা এইভাবে তাদের প্রতি প্রচন্ড গরমে তীব্রতায় যদি এইভাবে উদ্যোগ নিয়ে, মানবিক উদ্যোগ, আল্লাহ পাক সেই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। এরপর আপনার কাছে জানতে চাওয়া, গরমের সময় পানি পান স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে? এটি একটি চমৎকার বিষয় যে গরমের সময় পানি পান করা, ইসলামের মধ্যে সমস্ত কিছু নীতিমালা রয়েছে। আমাদের মধ্যে দেখবো গরমের সময় অনেক মানুষ অতিরিক্ত গরম থেকে এসে এক ঢোকে অনেক পানি পান করে ফেলে, একসাথে অনেক পানি পান করে ফেলে, ফলে অনেক রোগে আক্রান্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা যদি আমরা এই ক্ষেত্রে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন 3 শ্বাসে পানি পান করতেন। তো এই যে 3 শ্বাসে পানি পান করা, ধীর স্থিরতার সাথে পানি পান করা, নিঃশ্বাসটা পানিতে না ফেলা, নিঃশ্বাসটা পানিতে না ফেলা, বেরিয়ে আসলে মেডিকেল সায়েন্সের উৎকর্ষতার সুবাদে বদৌলতে যে এই যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। জি জি জি। কানা ইয়াতানাফাসু ফি শারাবি থালাথান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন 3 বার বাইরে নিঃশ্বাস ফেলতেন। এই যে একটা শিক্ষা, আপনি যে কথাটা বললেন যে ভিতর নিঃশ্বাস ফেলে ক্ষতিকর হতে পারে, এবং এক ঢোকে পান না করা, ধীরস্থিরভাবে পানি পান করা, অতিরিক্ত পানি না পান না করা, অতিরিক্ত পানি পান ওইটাও গরমের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যেতে পারে, এবং পানি যদি পান না করে সেটাও ক্ষতির কারণ হতে পারে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের খাওয়া দাওয়ার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করার একটা নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো যতটুকু প্রয়োজন ততটুকু, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নির্দেশ। আমরা যদি এই ক্ষেত্রে এই নির্দেশগুলো ফলো করি তাহলে আমরা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। কারণ সুস্থ থাকাটাও আল্লাহ পাকের নির্দেশ। সুস্থ থেকে ইবাদত বندگی করা, অসুস্থ হয়ে যাওয়া এটা ইসলামের ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে কাম্য নয়। আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়িফ, এই ধরনের একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী কর্মঠ মুমিন আল্লাহ পাকের কাছে দুর্বল থেকে উত্তম।
এবং আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে শক্তিশালী কর্ম সে তো আরেকজনকে দিতে পারবে, সে কামাই রোজগার করতে পারবে, আর যে দুর্বল সে তো হাত পেতে গ্রহণ করে, যে গ্রহণ করে তার থেকে দাতার হাতটা উত্তম। এই জন্য আমরা নিজেরা সুস্থ থাকবো এবং সুস্থতার নিয়ম নীতিগুলো মেনে চলবো, তাহলে আল্লাহ পাকেরকে রাজি খুশি করতে পারবো, দুনিয়াতেও কামিয়াব হবো, আখিরাতেও কামিয়াব হবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে মহতারাম, প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার পরিবর্তনের সময় একজন মুমিনের করণীয় কি? এটি আমাদের জন্য জানা খুবই দরকার, কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে প্রাকৃতিক দুর্যোগ একের পর এক লেগেই থাকছে। তো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের লাগবে সেটা হলো আমাদের ঈমানকে মজবুত করা লাগবে। এটা বিশ্বাস করতে হবে এই প্রাকৃতির পরিচালনাকারী হলেন আল্লাহ তাআলা। এই যে সময়টা, এই যে প্রাকৃতিক নিয়মগুলো, এটা কন্ট্রোল আল্লাহ তাআলার হাতে। আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে সামান্য একটা ঝড় তুফান অথবা অন্যান্য গরম হোক বা ভূমিকম্প হোক একেবারে হতাশ হয়ে যায়, অথচ এই কথা মনেই থাকে না যে এটা তো কন্ট্রোলের মালিক আল্লাহ তাআলা। প্রথম বিষয় এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এই প্রকৃতিকে পরিবর্তন করছেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা কি জন্য এই পরিবর্তন বিবর্তন দিচ্ছেন সেটা আমাদেরকে জানতে হবে, কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় হচ্ছে সব মানুষের হাতের কামাই। সুতরাং এই গুনাহের ফসল, এই গুনাহ থেকে তওবা করতে হবে আমাদেরকে এবং আল্লাহ থেকে ফিরে আসলে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বাহ্যিক উপকরণ গ্রহণ করতে হবে। অনেক শুকরিয়া মুহতারাম। আরো সময় থাকলে আপনার কাছ থেকে আরো জ্ঞানগুলো আলোচনা শুনতে পেতাম। ঘড়ির কাঁটা বলছে শেষ করতে। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ব্যতিক্রমধর্মী আলোচ্য বিষয়ের উপরে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে আমরা বিনীত কণ্ঠে আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গরমের কষ্টে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করুন। পাশাপাশি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ তার সাথে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।